স্ত্রীর মর্যাদাই তো শিখাইছে ইসলাম, স্বামীর মর্যাদাই তো শিখাইছে ইসলাম, মা বাবার মর্যাদাই তো শিখাইছে ইসলাম, সন্তানের মর্যাদাই তো শিখাইছে ইসলাম। নাইলে আজও পশ্চিমা দুনিয়ায় দেখেন না, পশ্চিমা দুনিয়ায় দেখেন। আমার কাছে এখানে অনেক কান্না আছে। আমি মাঝে মাঝে বলি 2019-এ আমি আমেরিকার এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম, তো আরেকটা মুসলমান ছেলে একসাথেই বাহির হইতেছিলাম। ও হুইল চেয়ার নিয়ে আসতেছিল ওর মাকে বসায়া, হবে হয়তো আমরা মিয়ামির থেকে আসতেছিলাম বা লস অ্যাঞ্জেলেস থেকে। তো যখন ও হুইল চেয়ারে আসার পরে গাড়িতে উঠানোর আগে যখন মাকে কোলে করে গাড়িতে বসাইতেছিল, 100 হাত দূর হবে এক মহিলা দৃশ্য দেখা কাঁদতেছিল। আমি ওকে জিজ্ঞেস করছি তুমি কাঁদো কেন? ইংরেজ, আমেরিকান, সাদা, হোয়াইট। তো বলছে এই দৃশ্য আমাকে কাঁদাইতেছে। তা আমি বললাম অর্থ? বলছে দেখো মাকে বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে। আমার ছেলে কোথায় হারায় গেছে আমি জানি না। বৎসরে একবার আসে মাদার ডে একটা কেক নিয়া। আপনারাও কি চান যে আপনাদের ছেলেরা এর সন্তানরা এরকম হারায় যাক? আর মাদার ডের দিন একটা কেক নিয়ে আসুক, মাদার ডের দিন একটা কেক নিয়ে আসুক। নাহলে বাংলাদেশে কেন মাদার ডে উদযাপন করা হয়? ওই দিকেই তো নিয়ে যাওয়া হইতেছে, ওই দিকেই তো যাওয়া হইতেছে। আর আল্লাহ দেখাইতেছে, তারপরও বুঝতেছে না। আমি জানি কয়টা বৃদ্ধাশ্রম আছে গাজীপুরে, আমি জানি বেশি দূরে নাই এইখান থেকে, এইখানেও একটা আছে না? নাই? নাই? চিনেন না? চলেন আমি নিয়ে যাই। কাদের মা বাবা আছে এখানে বলেন? কোনো রিক্সাওয়ালা, কোনো গরিব মানুষের? কাদের মা বাবা? বিত্তশালীদের মা বাবা বৃদ্ধাশ্রমে। আমি তো মাঝে মাঝে যাই, যখন প্রথম ঢুকি তখন খুব কান্নায় ভেঙ্গা পড়ে, কিন্তু পরে দেখি মা কাকে বলে, বাবা কাকে বলে। যখন ফিরে আসি, ফিরতে যখন শুরু করি তো হাতে ধরে বলে হুজুর তারপরও আমার সন্তানটার জন্য একটু দোয়া করেন। কসম খোদা, চোখ ফাইটা পানি আসে যে হায় বাবা, এটার নামই তো পিতৃত্ব, এটার নামই তো মাতৃত্ব, এটার নামই তো মা, এটার নামই তো বাবা। প্রথমে চোখের পানি ঝরাইছে বটে, কিন্তু যখন আমি ফিরা যাইতেছি তো আমার হাত ধরে বলতেছে কলিজার টুকরার জন্য একটু দোয়া করেন। কুরবান যাও মা, কুরবান যাও বাবা, এটার নামই তো মা, এটার নামই তো বাবা। কিন্তু ওই মন কি করে মানে যে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে? এই শিক্ষা ও পাইল কোত্থেকা? এই শিক্ষা তো পশ্চিমারা দিছে, ইসলাম তো দেয় নাই। নাইলে শাফি রহমতুল্লাহ আলাই সারাদিন পরিশ্রমের পরে রাত্রে আইসা মার পায়ে তেল মালিশ করতেন, টিপা টিপা ঘুম পড়াইতেন। মা গভীর ঘুমে চলে যেত, শাফি রহমতুল্লাহ আলাই মাঝে মাঝে পায়ের তালু উঠায়া চুমা দিতেন। মা কখনো কখনো কাইপা উঠতো চুমা পায়া, যে বেটা কি করিস? বলতেছি কিচ্ছু করি নাই। বলে দেখতে তো আসি তুই আমার পায়ের তালুতে চুমা দিলি। তো শাফি রহমতুল্লাহ আলাই বলতেন মা তোর পায়ের তালুতে চুমা দিই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিলাম, যে জান্নাতের মজা। আজকে দুর্দশা কেন? আল্লাহর হুকুম না মানার কারণে।